হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আবারও আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের স্পেশাল রেসিপি। বাড়িতে কোনো অতিথি এলে বা বিশেষ কোনো দিনে যদি এভাবে কাতলা মাছ রান্না করা যায় তাহলে কিন্তু বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করবে। চলো তাহলে দেখা যাক এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের কিছু পিস। এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হাফ চামচ, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে এই লবণ হলুদটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কাতলা মাছ খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসি, আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিশেষ কোনো অনুষ্ঠানে কিন্তু এই রকম কাতলা মাছই বেশিরভাগ রান্না হয়ে থাকে। নুন হলুদ মাখিয়ে এবারে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। এর জন্য আমি এখানে হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই সর্ষের সাথে আমি কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। অল্প জল দিয়ে আমি এই সর্ষেটাকে পেস্ট করে নেব। এটা মিক্সিং জারে দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচের মতন সরষের তেল। অবশ্যই এটা সরষের তেলে রান্না করলে এর টেস্টটা ভালো হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমি এই নুন হলুদ মাখানো মাছের পিসগুলো দিয়ে দিলাম। সবগুলো পিস একসঙ্গে দিলাম না, লেগে যাবে একটার সাথে আরেকটা, সেই জন্য আমি 3 পিস দিয়ে দিলাম প্রথমে। বেশ লাল লাল করে ভেজে তুলে নেব, পরে বাকি আরও 2 পিস ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠও উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এর মধ্যে ভেজে নিচ্ছি একইভাবে। কাতলা মাছ খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসি, আর এরকম বড় সাইজের কাতলা হলে তো আর কোনো কথাই নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলোই তুলে নিলাম, ভাজা কমপ্লিট। এবারে দেখো আমি এই মাছের তেলের মধ্যেই রান্নাটা করব। এই তেলের মধ্যেই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি কেটে রেখেছি টুকরো করে, সেই টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথেই টমেটোটা আরও মিনিটখানেক আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এর মধ্যে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ।
আবারও একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো মশলার চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে যে আমি সর্ষেরটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলার সাথে সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এই মশলার বাটিতেই আর একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশ একটু কারি থাকবে, সেই জন্য আর একটু জল দিতে হলো। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে একটু ফুটতে দেব। যেই মশলাটা ফুটে গেছে দেখো, এবারে আমি ভেজে রাখা মাছের পিসগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়েই রান্নাটা করছি। এবারে আরও 4-5টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল, উপর থেকে 2 চামচ ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ ফুটতে দেব। 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিচ্ছি। একটু যখন গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। খেতে কিন্তু অতটাই টেস্ট হয়। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম কাতলা মাছের রেসিপি হলে আর কিন্তু কিছুই লাগবে না। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। একদম রেডি কাতলা মাছের স্পেশাল রেসিপি।